ডক্টর ইউনূসের কারণে তো সার্বিক পরিবর্তন দেখতেছি, কিন্তু বেশি পরিবর্তন দেখতে গেলে তো সময় লাগবে। আর 2-3 বছর থাকলে হয়তো বা একটু ভালো হবে। ওনারা নিয়ে বলার যে আমরা চাই যে উনি আরো কিছুদিন থাকুক, বেশ কিছুদিন থাকুক, দেশটা পরিবর্তন হোক। গতবারের তুলনায় এবার অনেক ভালো, ট্রেন শিডিউল মতো ছাড়তেছে সব ট্রেনই, যদিও আজকে এই ট্রেনটা একটু লেট করছে, বাকি ম্যাক্সিমাম ট্রেন ঠিক টাইম মতোই যাইতেছে। গতবার একটু শিডিউল বিপর্যয় ছিল, আর যাত্রীর চাপও তুলনামূলকভাবে একটু কম আছে, অনেকদিন একসাথে ছুটি পাইছে, এই কারণে মোটামুটি স্বস্তিতে সবাই যাইতে পারতেছে। ডক্টর ইউনূসের কারণে তো সার্বিক পরিবর্তন দেখতেছি, কিন্তু বেশি পরিবর্তন দেখতে গেলে তো সময় লাগবে। আপনি 5-6 মাসের ভিতরেই একটা আমূল পরিবর্তন দেখতে পারবেন না। কিছুটা পরিবর্তন দেখা যাইতেছে সব সেক্টরেই, আগের তুলনায় স্বচ্ছতা আসছে অনেক কিছুতে। গতবার অনেক ভিড় ছিল, কিন্তু এবার মানে রিল্যাক্সে যেতে পারতেছি। এই সিস্টেম চেঞ্জ হয়েছে আগে থেকে। পরিস্থিতি আরো ভালো হওয়ার আগ পর্যন্ত থাকাটা খুব জরুরি। আর 2-3 বছর থাকলে হয়তো বা একটু ভালো হবে। এবার ছুটিটা ভেঙে ভেঙে হয়েছে তো, মেবি সেজন্য কিছুটা একটু চাপ কম। আগে তো অনেক ভালো, সন্তোষকর। আগের বারে গেছিলাম, ট্রেনে গেছিলাম, অনেকটা ভোগান্তি হয়েছিলাম, কিন্তু এবারে দেখলাম অনেকটা ফাঁকা, ভালো লাগতেছে। সিটও তাড়াতাড়ি খুঁজে পেলাম, মানে সব দিকে ভালো লাগতেছে। সুন্দর করে যা করতেছে সুন্দর করে চালানোর জন্য সে চেষ্টা করতেছে, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো বা আরো ভালো করার আরো উনি চেষ্টা করবে। গতবারের চাইতে এবার স্বস্তিদায়ক। গতবার মানে ভিড় খুব বেশি ছিল, তারপরে ট্রেনের যে শিডিউল ছিল ওইটা অনেক ঝামেলা ছিল, অনেক লেট ছিল অনেক ট্রেন। এবার সবগুলা ট্রেন মোটামুটি মানে জাস্ট টাইমে ছাড়তেছে, আর এবার ভিড়টা অনেক কম। এতদিন যেহেতু ভোগান্তি ছিল, এবার যেহেতু নাই, মনে তো হচ্ছে তাই। ওনারা নিয়ে বলার যে আমরা চাই যে উনি আরো কিছুদিন থাকুক, বেশ কিছুদিন থাকুক, দেশটা পরিবর্তন হোক। গতবারের তুলনায় এবার চেঞ্জ পেয়েছি, কারণ গতবার আপনার টিকিট নিয়ে অনেক সমস্যা ছিল, রাস্তাঘাটে অনেক প্রবলেম ছিল, অনেক মানুষ ছিল, ভিড় ছিল। এবার ভিড় তুলনামূলকভাবে কম, যাতায়াত তেমন একটা সমস্যা হয় নাই, যেতে খুব ইজি হচ্ছে। জুলাই অভ্যুত্থানের পরে অনেক কিছু পরিবর্তন আসছে, সরকার নিজে থেকে হয়তো বা ওনারা উদ্যোগ নিয়ে এই জিনিসটা সল্ভ আউট করা ট্রাই করতেছে, আর আমরাও এই সুবিধাগুলি পাচ্ছি। উনি অনেকটা প্রভাবশালী মানুষ, ওনারা অবশ্যই অনেক রেসপেক্টের জায়গা থেকে উনি আমাদের বাংলাদেশের আমরা হাই লেভেলে নিয়ে গেছে, এবং অবশ্যই ওনার কারণে আমাদের অনেকটাই পরিবর্তন আসছে। আগে চেষ্টা করে অনলাইনে টিকিট কাটতে পারতাম না, কিন্তু এবার অনলাইনে টিকিট কাটতে পেরেছি। এরপরে স্টেশনে যখন আসলাম, যার সাহায্য নিয়ে আমার লাগেজগুলো নিয়ে আসলাম, তার হাতে একটা ট্রলি ছিল, সে অর্গানাইজড ওয়েতে এগুলো গুছিয়ে নিয়ে আমার কম্পার্টমেন্টে দিয়ে গেল। প্ল্যাটফর্মে বাড়তি লোকের কোনো ভিড় নাই, টিকিট চেক করে তারপরে আমাকে প্ল্যাটফর্মে ঢুকতে দিল। এর ফলে টিকিটবিহীন অনেক লোকের যে বড় একটা চাপ থাকে সেই চাপ নাই। আর ট্রেনে আমি আশেপাশে হেঁটে দেখলাম যে টিকিটবিহীন যাত্রী খুব বেশি আমার কাছে মনে হলো না। এটা আমার কাছে অনেকটা স্বস্তিদায়ক মনে হয়েছে। সবারই এখানে আসলে প্রচেষ্টা ছিল, হয়তো দিক নির্দেশনা সরকার থেকে এসেছে, কিন্তু মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয় প্লাস হচ্ছে ওনাদের যে কর্মকর্তা কর্মচারীরা আছেন, ওনাদের সহযোগিতা ছাড়া তো আসলে শুধু সরকারের পক্ষে এটা সম্ভব না। প্লাস আমরা মনে করি যে আমরা জনগণও চাই, যদিও আমরা অনেক দুর্নীতিগ্রস্ত, কিন্তু আমরা কিন্তু বেসিক্যালি আসলে চাই যে আমাদের দেশটা ভালো হোক, আমরা যেন ভালো থাকি। আমি মনে করি আমার দেশের মানুষ অত্যন্ত ব্রিলিয়ান্ট, এবং যেটা স্বাক্ষর সারা পৃথিবী জুড়ে তারা রাখছে, যেখানেই তারা সুযোগ করতে পারছে। কাজে আমি মনে করি যে যদি দুর্নীতিমুক্ত দেশ এবং সঠিকভাবে মেধাকে কাজে লাগানো যায়, অতি দ্রুত আমরা অনেক পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি।